হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম প্রতিদিনের মতো নতুন নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো। এখানে দেখুন চিকেন, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি পোস্তে। সমস্ত মশলা আমি শিলনোড়ায় বেটে নেবো। এখানে কড়াই সর্ষের তেল গরম করে দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে আলু টুকরোগুলো দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। তো আমি অপর্ণা, আপনারা দেখছেন কিন্তু অপর্ণার কিচেন। এখানে কড়াই আবারও সর্ষের তেল দিয়ে দেবো নুন হলুদ, আর এখানে চিকেনের টুকরোগুলো আমি সমস্ত দিয়ে দেবো। দিয়ে এখানে চিকেনগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেব। দেখুন এরকম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে দেবো দুটো তেজপাতা আর কোচানো দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আমি কিন্তু এখানে পেঁয়াজটা বেশি ভাজবো না। ওর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখুন রসুন, আদা, কাঁচা লঙ্কা যে মশলাগুলো দেখিয়েছি সব শিলনোড়ায় বেটে আমি এখানে দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছি টমেটো কুচি, এখানে দুটো টমেটো কুচি আমি ব্যবহার করেছি। দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো। দিয়ে এখানে একটু শুকনো মশলা দিয়ে দেবো জল দিয়ে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেবো। মানে দেখুন মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়েছি পোস্ত বাটা। মানে পোস্ত বাটা দিয়ে আবারও ভালো করে মশলা আমি কষিয়ে নেবো। দেখুন মশলা কিন্তু কি সুন্দর কষে গেছে, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো চিকেন ভাজা, আলু ভাজা আর এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখানে গরম জল আমি ব্যবহার করেছি। তা পরিমাণ মতন আমি গরম জল দিয়ে দিয়েছি, যেমন আমি ঝোল রাখবো। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে চিকেনের ঝোল। এবার সবজি রেসিপি বানাবো। এখানে কুমড়ো শাক নিয়েছি, কুমড়ো শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো। ওই কড়াই আর একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভেজে নিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দেবো, নুন হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো সমস্ত রকম সবজি কাটা। আলু বেগুন নিয়েছি, আলু বেগুন আমি এখানে পছন্দ মতন আপনারা সবজি নিয়ে নেবেন। এখানে আমি আলু বেগুন নিয়েছি, নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে চাপা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে কুমড়ো শাকগুলো এভাবে ওপর থেকে চাপিয়ে দেবো। দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট পরে দেখুন ফিরে এসছি, খুলে দেখি সবজিটা দেখুন কি সুন্দর গা থেকে জল ছেড়ে দিয়েছে। তা নাড়াচাড়া করে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ দেখুন একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে কুমড়ো শাকের চচ্চড়ি। এখানে দেখুন একটা থালি নিয়েছি, চচ্চড়ি, চিকেন, চাটনি, পাঁপড় আর একটা কাঁচা লঙ্কা আর সাদা ভাত নিয়ে জমিয়ে খেয়ে নেবো।